শিয়ালদহ হাওড়া স্টেশনের পর এবার দমদম স্টেশন চত্বর বেআইনি দখলমুক্ত করল রেল। দমদম স্টেশনের বাইরে এবং স্টেশনের ওপর প্ল্যাটফর্মের সমস্ত দোকান ভেঙে ফেলল রেল। 500টিরও বেশি দোকান ছিল গোটা দমদম স্টেশন চত্বরে। বুলডোজার সহযোগে এলাকা পরিষ্কার করল রেল। প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স, তাদের সাজোয়া গাড়ি, পুলিশ, আরপিএফ এবং জিআরপি এর আধিকারিকদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো রেল। কি কথা বলেছেন যে একটু সময় দিন, আমি রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। এই বিশেষ করে পুলিশের, আমরা আরপিএফ এবং অন্য পুলিশদেরকেও আমরা দেখলাম যে তারা খানিকটা যেন সহানুভূতিশীল। বললো ঠিক আছে, একদিনে তো হবে না, আমরা প্রথম দিন যেগুলো বন্ধ টন্ধ আছে, মানে দোকান খোলে না, সেইগুলো আমরা করব। আমরা বললাম আমরা বেছে দিচ্ছি। বললো আমাদের বাছা আছে, আমাদের ওপর একটুকু ভরসা করুন। কিন্তু যখন ওইখানে আক্রমণ হলো, এখান থেকে আমরা খবর পেয়ে সবাই গেলাম, গিয়ে দেখছি এক ভদ্রলোক হেলমেট পরে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং আমাদের সরে যাওয়ার কথা মাইকে বলছেন। আমরা বুঝতে পারিনি। আমরা বলছি তাদের হাত জোড় করে যে আমরা এক্ষুনি স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে এসেছি, আমরা পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলে এসেছি। এবং গার্গী এগিয়ে গেছে, গিয়ে কথা বলতে গিয়ে কাছ থেকে দেখে যে ওই স্টেশন মাস্টারই হেলমেট পরে হাতে মাইক নিয়ে ওইখানে ওই ইনস্ট্রাকশন, সমস্ত দানবীয় ইনস্ট্রাকশনগুলো স্টেশন মাস্টার দিয়েছে। রাজ্যের পুলিশের অফিসারদের সঙ্গে যখন আমরা কথা বলছি, ওনারা বলেছেন যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, আমাদের রেল যা ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেইখানে শুধু ল অ্যান্ড অর্ডারটা দেখব, সেই কারণে আপনাদের পেছনে সরে যেতে হবে। এমনকি গার্গী কার্যত বুলডোজারের মুখের কাছে চলে যাচ্ছিল। আপনারা জানেন যে আমাদের বৃন্দা কারাত দিল্লিতে বুলডোজারের সামনে দাঁড়িয়েছিল, আজকে আরেকটা সেই ঘটনা হতে যাচ্ছিল। কিন্তু কয়েকজন মহিলা পুলিশকে দিয়ে গার্গীকে ঠেলে উল্টো দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা আপ্রাণ চেষ্টা বলতে যা বোঝায়, ওখানে যারা ছিল তারা প্রত্যক্ষ করেছে যে কিভাবে লড়াই করা যায়। কিন্তু গোটা রাষ্ট্রশক্তি, কোনো মানবিকতা নেই, গোটা রাষ্ট্রশক্তি। এবং আমরা এই কথাও বললাম যে কদিন আগে এই যে হকার বন্ধুরা আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, অনেকের দোকান